আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইবারের যে পার্সেলটি, এই পার্সেলটি এসেছে নাটোর থেকে, নাটোর রাজশাহী থেকে। এটি 1000 ওয়াট জংফা ডিজিটাল ডিসপ্লে, কিন্তু এর ভিতরে দেখলাম অনেক ভালো ছিল। আসলে জংফা কত ধরনের আছে আমি এখনও বুঝতে পারতেছি না, অনেক ধরনের। তবে এইটি কোয়ালিটির দিক দিয়ে একটু মোটামুটি 1000 হিসেবে ভালো। জানি না ভাইয়ের চেষ্টা করছিলেন কি না, তবে এগুলো সব খোলা পেয়েছি। দেখেন, প্যাকেট করা আছে। প্যাকেটের মধ্যে তাদের পার্টস এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব সুন্দরভাবে দিয়েছেন। ধন্যবাদ। এখানে বাজেভাবে পুড়ে গিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মসপেটের পাগুলো অত্যন্ত বাজেভাবে পুড়ে গিয়েছে। আমি এগুলো খুলে ফেলবো। খুলে ফেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমাদের ভালোভাবে ঝালাই করার জন্য অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আসলে পরিষ্কার ভালো না হলে সেখানে ভালো ঝালাই হবে না। এইবারে আমাদের রিমুভ করতে হবে। এবার আমরা টেস্ট করে দেখব যে আসলে এটাতে প্রবলেম কি। আসলে একটু খেয়াল করেন ভোল্টেজটা আমাদের এইখানে ট্রানজিস্টরটা দেখাচ্ছে খারাপ। আমি ট্রানজিস্টরটা খুলে ফেলতেছি। ট্রানজিস্টরটা আমরা লাগিয়ে ফেলব। এখানে সাধারণত পিএনপি ট্রানজিস্টর হয়। খুব ভালোভাবে আমাদের ঝালাই করতে হবে। এইবার মোটামুটি ট্রানজিস্টরটি ঠিক আছে। ভালোভাবে চেক করব অন্যান্য পার্টসগুলো। ওখানে মোট বেশ কয়েকটি ট্রানজিস্টর আছে, তার মধ্যে 2টি ট্রানজিস্টর থেকে আউট হয় আমাদের ফ্রিকোয়েন্সিটি। আরেকটি ট্রানজিস্টর ওইটিও খারাপ, আসলে ওইটিও আমি খুলে ফেলব। আবার এইবার আমরা চেক করে দেখতেছি, হ্যাঁ, ভোল্ট ঠিক দেখাচ্ছে। আসলে এখানে 4 থেকে 5 ভোল্ট হবে। এই 5 ভোল্টটাই আসবে মসফেটে। মসফেটের পিনগুলোতে ভোল্ট আছে। এখন রেজিস্ট্যান্সগুলো আমাদের চেক করতে হবে। 20 ওহমস রেজিস্ট্যান্স কয়েকটা খারাপ ছিল, আমি সেগুলো আবার পরিবর্তন করতেছি। রেজিস্ট্যান্সগুলো খুব সাবধানের সহিত লাগাতে হয়, অনেক ছোট জিনিস। এক পাশে আমি আগে একটু রাং ধরাই নিব, অপর পাশে এরপরে আমরা রাং দিয়ে দিব। কাজের অংশ ঝালাই করা, ঝালাইটা খুব সুন্দর করে করতে হয়। রেজিস্ট্যান্সগুলো লাগানোর হওয়ার পর আমরা মসফেটগুলো এখন সেট আপ করবো। এটা আমি ভালো মানের মেশিন একটু এই কারণে বলতেছি যে এটি 1000 হইলেও অনেকটা 2000-এর কোয়ালিটি করছে, অনেক একটু ভালো মানের এটি। আমরা মসফেটগুলো লাগাই ফেলি, ঝালাইগুলো করি। একটু সাবধানের সহিত ঝালাই করতে হবে। ঝালাই করা শেষ, এখন আমরা টেস্ট করতে পারি। আমরা প্রথমে টাচ দিব, কারণ ফল্ট থাকলে কেটে যেতে পারে। হ্যাঁ, আমাদের মসফেটগুলো হিট হচ্ছে কি না, না, কোনো হিট হচ্ছে না। তাহলে নিঃসন্দেহে বলা যায় ঠিক হয়ে গেছে। কিন্তু আমি সব মসফেট লাগাইনি, ডিসপ্লেতে দেখাচ্ছে ঠিক আছে। তাহলে বাকি মসফেটগুলো আমাকে এখন লাগাই ফেলতে হবে। আসলে আমি যখন বুঝতাম না তখন সব মসফেট লাগাইতাম, ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো বাস্ট হয়ে যেত। এখন বুঝতে পারি যে না, আসলে সব মসফেট লাগানোর দরকার নেই। আমার এটা ঠিক হয়ে গেছে, এখন আমি এটা সেট আপ করবো। অবশ্যই টেপটি লাগাতে ভুল করব না, টেপটি ভালোভাবে লাগাবো যেন বডির সঙ্গে না লেগে থাকে।
আপনাদের নষ্ট ইনভার্টারগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমার ঠিকানা দেওয়া আছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য। পরিশেষে আরেকবার আমরা চেক করতেছি, ইনশাআল্লাহ ঠিক আছে। এই মেশিনটি এসেছে নাটোর, রাজশাহী থেকে। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভিডিওগুলো আমার দীর্ঘক্ষণ সময় লেগেছে ঠিক করতে, কিন্তু আমি শর্ট করে আপনাদের জন্য যত ছোট করা যায় করে সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। এর পিছনে একটাই উদ্দেশ্য, যিনি দিয়েছেন উনি যেন দেখতে পারেন ওনার সেটটি আমি কিভাবে ঠিক করেছি। ওনাদেরও দাবি যে আসলে ভাই আমার সেটটা দিয়েন, হয়তো পরবর্তীতে নষ্ট হলে ওনারা ঠিক করতে পারবেন। আসলে এই পণ্যগুলো কোনো গ্যারান্টি হয় না। আমি চেষ্টা করি নতুনের মতো করার জন্য, নতুনের মতো করে দেই ইনশাআল্লাহ। এখন হয়তো কেটে যেতেও পারে, সেক্ষেত্রে আমি আমার কোনো সার্ভিস চার্জ নিব না। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।